আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো কৃষি আসলে আমাদের বাংলাদেশটাই হচ্ছে কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান বাংলাদেশ। তো কৃষিতে কৃষকেরা শান্তি তখন খুঁজে পায় যখন তার সোনার ফসলটাকে সুন্দরভাবে ঘরে তুলতে পারে, হোক সেটা ধান, গম, ভুট্টা অথবা দেখা যাচ্ছে যে আপনার ধনিয়া, যে ধরনের চাষি হোক না কেন, অর্থাৎ চাষিরা যে ধরনের চাষি করুক না কেন, সেটা যদি বাম্পার ফলন হয় তাহলে কিন্তু চাষির মুখে হাসি ফুটে। আর যদি ন্যায্য মূল্যটা পায়, কিন্তু যদি বাম্পার ফলন না হয়, ন্যায্য মূল্য না থাকে, তখন কিন্তু চাষির কষ্টের শেষ থাকে না। তবে আমার খুব ভালো লাগে কৃষিতে যে জমিগুলা আবাদ করে বা কৃষি ফসলগুলা উৎপাদন করে, এটা আমার অনেকটা ভালো লাগে। কিন্তু অনেকেই আছেন যে এই কৃষকদের কিন্তু অনেকটা ছোট মনে করেন, কিন্তু আমার কাছে অনেকটা গর্বের। কারণ এই কৃষকের কষ্টের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে দেখেই আমার আপনার মতো অনেক জমিদার আছি আমরা, যারা পায়ের উপর পা তুলে 2 টাকা খরচ করলেই খেতে পারি। কিন্তু যদি একবার ভেবে দেখেন তো, এই ফসলটাকে যদি সুন্দরভাবে, যে কোনো ফসলই যদি চাষিরা না ফলায়, তাহলে কি সেটা আমরা টাকা হলেও কি কিনে খেতে পারবো না। তো যাই হোক, ফিরে আসি মূল কথাতে। তো ভুট্টার যে জমিটাতে আসছি এই মুহূর্তে, আমার ফুপুর যে ভুট্টার জমিটা ফুপুদের, তো এইখানে আসছি। বেশ কিছুদিন ধরে আসবো ভাবছি, কিন্তু আসা হয় না সময়ের অভাবে। তো যাই হোক, ভুট্টাটা কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ভুট্টা গাছে কিন্তু প্রতিটা ভুট্টা গাছে 2টা করে কান আসছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন। এখনও কিন্তু ভুট্টা যে পরিপূর্ণভাবে হয়েছে আসলে ঠিক তা নয়, মাত্রই কান আসছে। কারণ এটা বোঝা যাচ্ছে যে ফুলটা শুকায়নি। আর ভুট্টাটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু এই ভুট্টার মাথায় যে ফুলটা আছে, এই ফুলটা কিন্তু শুকিয়ে যাবে। আর এটা আরও অনেক মোটা হবে, দেখলেই বোঝা যাবে। তবে আল্লাহর রহমতে, উপর আল্লাহর রহমতে কিন্তু ভুট্টার ফলনটা কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়েছে। কারণ প্রতিটা গাছেই কিন্তু আপনার 2টা করে কান আসছে। আর ম্যাক্সিমাম সময় 1টা করে কান আসে, আবার দেখা যাচ্ছে 2টা করে কানও আসে। তবে একটা কান আসলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি একটা কানই আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভুট্টা থেকে যে খুব বেশি একটা ফলন আসবে আমার মনে হয় না। তবে হয়তো একটা কানি আসলে অনেকটা দৃষ্টপুষ্ট হবে, কিন্তু দৃষ্টপুষ্ট আকারে যদি 2টা কানি আসে, সেটা কিন্তু আরও বেটার হয়। তবে 3টা খুবই কম আসে, হাতে গোনা কিছু কিছু গাছে হয়তো বা 3টা কান আসে। যেমন এই যে এর একটাতে হয়তো বা দেখাইতে পারছি কিনা ফোন ক্যামেরাতে, এই যে এখানটাতে দেখেন, এখানে কিন্তু একটা ফুল আসছে, বাট ওইটাতে না বোঝা গেলেও এইটাতে আপনাদেরকে বোঝাই। এই যে দেখেন, এটার কিন্তু এই একটা কান, এই একটা কানি এবং এই একটা কানি, যে একই গাছে কিন্তু 3টা কানি আসছে। তো এইটা যে খুব বেশি একটা ভালো হবে না সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এই 2টা কানি কিন্তু আল্লাহর রহমতে অনেকটা মোটা হয়েছে। তো যাই হোক, যারা আগুড়ি করছে ভুট্টা, তাদের মোটামুটি কিন্তু এখন ফুল আসা প্রায় শেষের দিকে, এবং যারা মাঝামাঝিতে করছে তাদের এই অবস্থা, এবং যারা নাবিতে করছে তাদেরটা এখনও ফুল কিন্তু আসেনি। তো সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার চাষে যদি ভালো ফলন হয় এবং দাম, চাষের যে কোনো দাম কিন্তু পাওয়া যায় কখন হয়, যে কোনো আবাদের প্রথমে অথবা শেষে। কিন্তু মাঝামাঝিতে এসে যে কোনো ফসলেরই কিন্তু দামটা একটু কমে যায়। দেখেন, এটার আসলে প্রকৃতিটা অনেক সুন্দর হয় সবসময়ের জন্য। ফুলগুলা বাতাসে দোলছে, মনে হচ্ছে যেন এটা একদম ধানের শীষ, ধান ধরছে এরকম একটা। এই ভুট্টা গাছগুলাতে এত সুন্দর ফুল আসছে, মনে হচ্ছে ভুট্টা ধরছে। দেখেন কত সুন্দর। তো যাই হোক, ফিরে আসি মূল কথাতে। তো ভুট্টার আসলে ন্যায্য মূল্য বা ধানের ন্যায্য মূল্য যে কোনো ফসলের শুরু থেকেই পাওয়া যায়। তো আল্লাহর রহমতে কিন্তু ফসলটা ভালোই আসছে। সবাই দোয়া করবেন যেন আরও ভালো হয়। তো ভালোভাবে ফসলটা যাতে ঘরে তুলতে পারে, এই ধরনের একটা যাতে হয়। ফসলটা তো আল্লাহ যতটুকু দেওয়ার দিয়েছেন, এখন বাকিটা যাতে সুন্দরভাবে ঘরে তুলতে পারে, সুন্দর ন্যায্য মূল্য পায় সমস্ত চাষিরাই, সেই দোয়াটাই রাখবেন। আর এদিকে দেখেন কত সুন্দর ফুল, দেখে মনে হচ্ছে যে সিমাই,
আবার এদিকে মনে হচ্ছে যেন পুতুল, অর্থাৎ ডলের মাথায়, অনেক সময় দেখবেন যে ডলের মাথায় কিন্তু এই ধরনের চুল দেখা যায়, অর্থাৎ কেনা যে পুতুলগুলা থাকে ওর মাথাতে অনেক সময় এরকম চুল দেখা যায়। এটা কিন্তু সেম সেরকমটাই দেখা যাচ্ছে, আবার কিছুটা মাঝে মাঝে মনে হচ্ছে যেন একটা সীমায়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজ আসছিলাম এই ভুট্টার জমিটা ঘুরে দেখার জন্য, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে এই ভুট্টার চাষ কোন কোন জায়গাতে কেমন হয়েছে না হয়েছে একটু জানাবেন, এবং আসলে কি ফার্স্ট টাইম কি এখন আগুড়ি ভুট্টা কার কার আছে সেটাও একটু জানাবেন।